আইএসএফ গঠন গঠন অ্যানাউন্সের ঠিক দুদিন আগে ইউএসএফ গঠন হয়েছিল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইউনাইটেড সেকুলার ফ্রন্ট। যদি আমরা বিশ্বাস না করতাম তাহলে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামটা পৌঁছাতো না। ভালো করে বুঝবেন কি বলছি। বিশ্বাস করে তৈরি করব বলি তাদেরকে মেসেজটা দিয়েছিলাম যে আমরা এই একটা ফ্রন্ট নামে একটা দল গঠন করতে চেয়েছি। কিন্তু দুঃখের বিষয় আমাদের ধৈর্য হারা, আমাদের মধ্যে ধৈর্য নাই। ধৈর্য শক্তি না থাকার জন্য আজকে এই অবস্থা। আমরা চেয়েছিলাম পশ্চিম বাংলার প্রত্যেকটা দল, সেটা আদিবাসী হোক, দলিত হোক, মুসলিম হোক, যে কোনো দল, খ্রিস্টান দল পর্যন্ত, প্রত্যেকটাকে নিয়ে আমাদের আইএসএফ ইনক্লুড, আইএসএফ কে নিয়ে আমরা একটা মোর্চা তৈরি করব, সেটা সময়ের সাপেক্ষ। কিন্তু দুঃখের বিষয় আমরা সেই যথেষ্ট সময় দিতে পারিনি। দিতে পারার না কারণে অনেকে অনেক ভেবে আইএসএফ এর আগে ইউএসএফ কে লঞ্চ করলো। কিন্তু দুঃখের বিষয় যারা আমাদেরকে ডেকেছিল তাদের মিটিংও আমরা গিয়েছি, তারা দিনের শেষে দেখলাম তারা টিএমসির সাথে হাত মিলিয়ে টিএমসির হয়ে কাজ করতে শুরু করলো। এরপরও কিভাবে ভরসা রাখতে পারি? আজকে দেখে অন ক্যামেরা বলছি, অন রেকর্ড বলছি আমি, এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আইডিওলজির সাথে যাদের আইডিওলজি মিলবে, চাই তাদের আন্ডার লিডারশিপে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কাজ করবে। তবে একটা আমাদেরকে সিকিউরিটি দিতে হবে, একটা আমাদেরকে ইনশিওর করতে হবে যে আগামী দিনে কোনো শাসক দল বা কোনো দলের সাথে তারা হাত মিলিয়ে নেবে না নাকি। কারণ আমি এটা কথাও বলছি, যখন প্রশ্ন উঠেছে, আমরা যেমন একটা বিষয় আলোচনা করছি, সেই বিষয়ে খবরটা আবার অন্য দলের কাছ থেকে আমরা পাচ্ছি যে আপনারা এই আলোচনা করছেন। সুতরাং এই জিনিসটা না হলে, এই জিনিসটা থেকে যদি কেউ আমরা পরহেজ থাকতে পারি, বিরত থাকতে পারি, আমরা আগামী দিনে একটা বিজেপি তৃণমূল একটা বৃহত্তর জোট তৈরি করতে পারবো, যেটা আগামী পঞ্চায়েত, আগামী পৌরসভা, আগামী লোকসভা তো আমরা দেখিয়ে দিতে পারবো। অ্যাটলিস্ট আমরা 10টা এমপি সিট জিতিয়ে বিজেপি তৃণমূল সিট জিতিয়ে আমরা দেখিয়ে দিতে পারবো, এটা আমার ভরসা।